হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে মাইক্রোসফট এডিটস লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। মাউসের বাম বাটন হোল্ড রেখে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি দেন পাস্ট ইন ফ্রন্ট করলাম। মাউসের সাহায্যে এর প্রান্ত ধরে এর সাইজ ছোট করলাম। সিলেকশন টুলের সাহায্যে শেপটির উপর মাউস হোল্ড করে শিফট বাটন হোল্ড রেখে শেপ মুভ করে নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে মুভ অপশন পাওয়া যাবে। মুভ অপশনে হরিজন্টাল -30 px টাইপ করে ওকেতে ক্লিক করলাম। আবার ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে মুভ অপশন পাওয়া যাবে। মুভ অপশনে হরিজন্টাল 30 px টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। শেপটির উপর মাউস ড্রাগ করে শেপ ইউনিট করলাম। লাইন সেগমেন্ট টুল নিলাম। মাউসের সাহায্যে অবজেক্টের ইন্টারসেক্ট থেকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি লাইন ড্র করলাম। লাইনটির স্ট্রোক সাইজ বাড়িয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। এবার অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে সিলেক্ট করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। অবজেক্ট সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে অবজেক্টের কালার চেঞ্জ করে দিলাম। এই শেপটি সিলেক্ট করলাম। আইড্রপার টুল নিয়ে এই শেপটির কালার চেঞ্জ করে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। মাউসের সাহায্যে এই অ্যাঙ্কর পয়েন্ট ড্রাগ করে উপরে উঠিয়ে দিলাম। আবার এই অ্যাঙ্কর পয়েন্ট ড্রাগ করে উপরে উঠিয়ে দিলাম। এখন পূর্বের কপি করা শেপ কপি করার জন্য এডিট অপশন থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করলে শেপটি কপি হয়ে যাবে। শেপটির কর্নার ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। মাউসের সাহায্যে শেপটি নিচে মুভ করে দিলাম। শেপটির উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করলে শেপটি অবজেক্টের নিচে চলে যাবে। টুলবার অপশন থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করলাম। শেপটির এই অংশে ড্রাগ করে শেপটি রাউন্ড করলাম। আবার শেপটির এই অংশ ড্রাগ করে রাউন্ড করলাম। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্রাগ করে এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। শিফট বাটন হোল্ড রেখে আবার এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। শেপটির দুইটি কর্নার রাউন্ড করার জন্য কর্নার সাইড সেট করে নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে এখানে শেপটির বর্ডার রাউন্ড করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এবার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেট টুল পাওয়া যাবে। আবার কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে রোটেট অপশন পাওয়া যাবে।
রোটেট অপশনে অ্যাঙ্গেল -45 ডিগ্রি টাইপ করে ওকেতে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেলটি মুভ করে এখানে অবজেক্টের উপরে বসিয়ে দেব। রেক্ট্যাঙ্গেলটির উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল অবজেক্টের নিচে চলে যাবে। এখন অবজেক্ট মাউসের সাহায্যে মুভ করে Shift+Alt বাটন হোল্ড রেখে শেপটি কপি করে নিলাম। এরকম আরও একটি শেপ কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলে শেপটি কপি হয়ে যাবে। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে শেপ তিনটির ডান পার্শ্ব সিলেক্ট করলাম। কর্নার অপশন থেকে এদের কর্নার সাইজ বাড়িয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে শেপ তিনটি সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এখন এই অবজেক্টে সিলেক্ট করলাম। ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ, এরপর ড্রপ শ্যাডো সিলেক্ট করলাম। ড্রপ শ্যাডোতে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় সুবিধা মতো শ্যাডো দিয়ে দিব। শ্যাডো দেওয়া শেষ। এখন ওকেতে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলাম। এভাবে আমরা সহজেই একটি মাইক্রোসফট এডিটস লোগো ডিজাইন করে দিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।